আমার রান্না যেমন একদম মশলা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া সহজ রান্না, আর তেমনি আপনাদের সকলের সরলতা কামনা করছি। আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাতে তো আপনাদের কোনো সমস্যা হবে না, চ্যানেলটা একটু গ্রো হবে আর মনিটাইজেশন হতে পারে। 1 বছর হয়ে গিয়েছে, চ্যানেলের কোনো খবরই হচ্ছে না। আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন। আজকে সকালে আমি রান্না করেছি এইভাবে একটা শোল মাছ, বড় একটা শোল মাছ নিয়েছি, মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। করলাগুলো এভাবে আমি কুচি কুচি করে নিয়েছি, আর কিছু ডাঁটা শাক নিয়েছি, লতিটা বেছে নিয়েছি। সব সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। রান্নাটা আমি দেখালাম না, শুধু বললাম। মধুকষিটা শুধু জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে, মটরের ডালটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, ডালটা মিশিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে লতি দিয়ে ছেলের জন্য মটরের ডাল দিয়ে ওইভাবে কাঁচামরিচ দিয়ে সামান্য জিরে দিয়ে রান্না করে নিয়েছি। আর ডাঁটা শাকটা আমি শুধু রসুন দিয়ে আর কিছু শোল মাছ ভাজি করে একসাথে মিশিয়ে নামিয়ে দিয়েছি। করলাটাও ওভাবে শুধু তেলের উপর ভেজে, মাছগুলো ভেজে মিশিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে লতি রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে লতিগুলো ভেজে জল দিয়ে, মাছগুলো আগেই ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। একদম সাধারণভাবে আমার এই চ্যানেলটা চলে, সাধারণ রান্নায়। এভাবে সাধারণ খাবার খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন, আর আমার প্রতি সহযোগিতা রাখবেন এই কামনা করছি। সকালবেলার খাবারে এই সাধারণ খাবারগুলো খেলে সারাদিন শান্তিতে পেট ঠান্ডা থাকবে, আর আপনারাও ক্লান্তি দূর করে কাজ করতে পারবেন। সকালেই আমার এই কাজগুলো করতে হয়, পরে স্কুলে চলে আসতে হয়, আর সময় পাই না, তাই দুপুরের খাবারটা পরে গিয়ে করা লাগে। সকালের খাবারটাই এভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া সম্ভব হয়। আপনারা এভাবে সাধারণভাবে রান্না করে দেখতে পারবেন, দেখলে বুঝতেই পারবেন যে কতটা সাধারণ আমার রান্নাগুলো। চ্যানেলটা একটু ফলো করলে বুঝতে পারবেন একদম সাধারণ আমার রান্নার একটা নতুনত্ব দিক হচ্ছে আমার রান্না সব সাধারণ রান্না। আর এই সাধারণ খাবার খেয়েই কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছায় সুস্থ আছি। আপনারাও সুস্থ থাকুন এই কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।